আপনি সংস্কারের জায়গায় যাচ্ছেন না কেন? কেন যাচ্ছেন না আপনি সংস্কারের জায়গায়? আপনি কেন বলবেন যে কে মেধাবী আর কে কার বাচ্চা? কেন বলবেন আপনি? আপনি কি ভুলে গেছেন পেছনটা? আপনি তাদের সাথে আত্মীয়তা করেননি? আপনার বাবা সাধারণ ক্ষমা করেনি? এই জন্য আজকে এই মহিরহুদ হয়েছে। আর আপনি যেটা করছেন, বিচ্ছিন্ন হতে হতে জনগণের সাথে কোনো সম্পর্ক না থাকার কারণে, জনগণের সাথে জনগণের কাছে কোনো জবাবদিহি না থাকার কারণে আপনি এমন একটি জায়গায় পৌঁছেছেন, আপনি নিজেকে হয়তো সৃষ্টিকর্তাও মনে করেন। আমার কাছে তাই মনে হচ্ছে। আপনি যেভাবে হেসে হেসে বলেন আপনার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক, আপনার দারোয়ান ড্রাইভার 1000 কোটি টাকার মালিক, আপনি এইসব বিচার করেন না। আপনি ছাত্রদেরকে আরেকটি ছাত্র সংগঠন দিয়ে লেলিয়ে দিয়ে তাদেরকে এইভাবে রাস্তার মধ্যে পিটিয়ে পিটিয়ে হত্যা করেন। কি হয়েছে, ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না। আমরা রুখে দাঁড়াচ্ছি, আমরা প্রতিদিন কথা বলছি, আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি, সমস্ত ব্যবস্থাপনা পরিবর্তনের কথা বলছি। আপনি তো সেটা শুনছেন না। আপনি তো ঝা চকচকে উন্নয়ন দিচ্ছেন আর দিচ্ছেন ছাত্রলীগের হাতে লাঠি। কেন? সাধারণ ছাত্রছাত্রীরা 7 দিন ধরে যে প্রোগ্রাম করছে, প্রতিদিন প্রতিবাদ করছে, তাদের হাতে তো লাঠি ছিল না? ঠিক সাদ্দাম যেদিন কথা বললো তার পরের দিন থেকে তাদের হাতে লাঠি। আজকে সাধারণ ছাত্রছাত্রীরাও লাঠি নিয়েছে, তাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে। কি করবে? আমি আহ্বান জানাবো সমস্ত দেশবাসীকে, এই সাধারণ ছাত্রছাত্রীরা আমাদের সন্তান, তাদের পাশে এসে দাঁড়ান। তাদের মধ্য থেকে মেধাবী এবং সাহসী সন্তানরা ভবিষ্যৎ বাংলাদেশটাকে নেতৃত্ব দিবে। সুতরাং তাদেরকে একা করে দেবেন না, আমরা তাদের পাশে আছি। আমরা কেন যাইনি? যেহেতু জানি আমরা সরকার রাজনৈতিক দ্বন্দ্ব শোকার চেষ্টা করবে, সুতরাং আমরা তাদের কাছে যাইনি। কিন্তু এখন তো আর সে পথ নেই, এখন তো তাদের পাশে দাঁড়াতেই হবে। তাদের পাশে দাঁড়াবো, তাদের আন্দোলনের সফলতা কামনা করব। এইভাবে কোটা সংস্কার করে, রাষ্ট্র সংস্কার করে, নতুন ব্যবস্থাপনা যতদিন চালু না হবে, যতদিন এই দেশের মানুষের সার্বিক মুক্তি না হবে, যতদিন মানুষ সাধারণ যে বিষয়গুলো প্রতিদিন জীবন জীবিকার জন্য প্রয়োজন, তা যতক্ষণ তারা নিজের আয়েসে কিনতে না পারবে, সামর্থ্যের মধ্যে কিনতে না পারবে, ততক্ষণ গণতন্ত্র মঞ্চ সহ আন্দোলন চলবে। আপনারা পাশে থাকুন, এই লড়াই আমাদের জিততে হবে। তা না হলে এই বাংলাদেশে ওনারা যা তৈরি করেছেন তা দিয়ে ভবিষ্যতে এটা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নাগরিক অধিকার, ভোটাধিকার, অর্থনৈতিক স্বাধীনতা সব ধুলায় মিশিয়ে দিবে। ধন্যবাদ। পাশে থাকবেন আপনারা। এই পথ শক্ত পথ, অবিরত চলার পথ। ধন্যবাদ।